This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের নিশানায় বয়স্ক দম্পতি। বিডন স্ট্রিটের পর এবার দমদম ক্যান্টনমেন্ট। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব। অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুটপাট। কয়েক মিনিটের অপারেশনে লোপাট কয়েক লক্ষ টাকার গয়না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি লাইভে রঞ্জিত। রঞ্জিত, বিডন স্ট্রিটে কিছুদিন আগেই দেখেছিলাম একেবারে হালে। এই ক্ষেত্রটি কি হয়েছিল যদি একটু সবিস্তারে বলা যায়? দেখো, প্রথমে শহরতলি অর্থাৎ গত বুধবারে দেখা গেছিল শহরতলিতে অর্থাৎ বিডন স্ট্রিটে বৃদ্ধ বৃদ্ধাকে অস্ত্রের ওপর রেখে তাকে তার সমস্ত সম্পত্তি লুট করা হয়েছিল। আর দেখলাম গতকাল অর্থাৎ রবিবারের দিন রাত 2:06 নাগাদ এইখানে 7 জনের দুষ্কৃতী দল দমদম নলতা অর্থাৎ দমদম পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ড দমদম নলতায় এই বাড়িতে আসে। একটু সিসিটিভিটা দেখাবার চেষ্টা করি। এই সেই সিসিটিভি থেকে দুষ্কৃতীদের দেখা যায় যে 7 জন, প্রথমে 3 জন, তারপরে আরো 4 জন কিন্তু এর ভেতরে ঢোকে। অর্থাৎ একটু দেখাবার চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু দমদমের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একবার একটু দেখাবার চেষ্টা করি ঠিক কোন জায়গা থেকে দুষ্কৃতী দল তারা এসেছিলেন এবং এই যে সিসিটিভি দেখা যাচ্ছে এই সিসিটিভি দিয়ে ধরে এই পথ ধরে তারা কিন্তু ভেতরে ঢুকছেন এবং এইজন প্রথমে 3 জন যায়, তারপরে আরো 4 জন, অর্থাৎ টোটাল 7 জন কিন্তু এইভাবে এইখানটায় এসে অর্থাৎ এই যে তার ভাড়া ঘর রয়েছে, বৃদ্ধ দম্পতির যে ভাড়া ঘর রয়েছে সেই ভাড়া ঘরের এইভাবে গ্রিলটা ভাঙা হয় এবং গ্রিলটা কেটে এর ভেতরে ঢোকায় এবং ঢুকে এ সর্বস্ব লুটপাট করে। ওপরে বৃদ্ধ এবং বৃদ্ধাকে মুখে চাপা দিয়ে ধারালো অস্ত্রের ওপর রেখে তা যথেচ্ছভাবে লুটপাট চালানো হয়। শুধুমাত্র শহর এবং শহরতলিতে একাকী বৃদ্ধ দম্পতিদের যেভাবে টার্গেট করা হচ্ছে, সর্বস্ব লুট করা হচ্ছে, যেটি বৃদ্ধ জানাচ্ছেন যে 8 বছর ধরে তিনি প্যারালাইজড আক্রান্ত, অর্থাৎ তিনি প্যারালাইজড আক্রান্ত, তিনি শয্যাশায়ী, তিনি বিছানায়, তার উপরে তাকে মুখ চাপা দিয়ে ধরে যথেচ্ছভাবে লুটপাট করা হলো এবং ধারালো অস্ত্র তার গলায় রাখা হলো। বলছো যে মুখ চেপে ধারালো অস্ত্র দেখিয়ে লুট, এটা কি তাদের ঠিক তখন কি হয়েছিল সেটা কি শোনা সম্ভব, সেটা কি জানা সম্ভব, তাদের সঙ্গে কথা বলা যায়? এই হচ্ছে সেই লোহার গ্রিল যেখান থেকে কেটে কিন্তু এই দুষ্কৃতী দল ভেতরে প্রবেশ করেছিল। ওনার বলে হাত দিয়ে মুখ বন্ধ করছে একজনই, আর আমাকেও যেই হাত দিয়ে চাপিয়ে ধরছে আর বলে কথা বলবি না, তাহলে মেরে দেবো। তারপর অস্ত্র ছিল, হ্যাঁ, হাতে এইরকম একটা লোহারি, এরপরে এইরকম একটা সাদা কি যেন ছুরি, চৌড়া একটা চেপটা, মানে আপনাদের ধরে মুখ বন্ধ করেছে। হ্যাঁ, ওই বলছে চিৎকার করলে মেরে দেবো, ওই বলছে। তা আমি বলছি থাক, মারিস না আমাকে। এই বলছি কেন মারিস, আমি কি ক্ষতি করছি তোদের, কি করে ঢুকলি, এই কথা আমি বলেছি। এরপর ওই টাক দেশে 3 বার, হ্যাঁ, এরপরে ওই গলায় ওইটা ধরছে, ওই কেটে দেশে বিছানা। কি নিয়েছে আপনার এখান থেকে? সব নেছে, সোনা টোনা, আমার বৌমার কিচ্ছু নেই। এই দেখেন আমার এই ডানেছে, খুলে হাতের ডানেছে, গলার টানেছে, আংটি 2টা নেছে, আমার সব। এরপর আলমারিতে বৌমা কিচ্ছু নাই, একটা টাকা নাই। ওরা যখন বেরিয়ে যায় ওই রাস্তায়, ওই দত্তবাড়ির সামনে দেখি 7 জন 8 জন, 7 জন দেখলাম আকারে, সশস্ত্র অবস্থা, হ্যাঁ, লম্বা হাঁটা আসে, দেখলাম মুখ বন্ধ। আতঙ্ক, বিশাল আতঙ্ক। এই জীবনে ফার্স্ট, আমার 65-62 বছর বয়স হয়ে গেল, কোনো দিন আজ পর্যন্ত হয়নি। বঞ্জিরা, এই যে এটা কিন্তু শহর এবং শহরতলি, মানে কলকাতা, বৃহত্তর কলকাতা এবং শহরতলি। গ্রামে ডাকাতি হয় না এমন নয়, কিন্তু গ্রামে এই প্রবণতা নেই যে কোথায় বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছে সেটা রেখি করে টার্গেট করে। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলবো। অরিন্দম বাবু, এই দেখুন, এটা কিন্তু
আমরা আগেও দেখেছি যে নতুন ঘটছে এমন নয়, এই ট্রেন্ডটা আবার বাড়ছে। বিডন স্ট্রিটে দেখলাম, কখনো কখনো সল্টলেকে আমরা ইতিপূর্বে দেখেছি, একবার ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকে ওই বালক দত্ত লেন ওইখানে দেখেছিলাম রাজু বলে একটা ছেলে ধরা পড়েছিল। এখন আমরা দেখলাম আবার ক্যান্টনমেন্টে এই যে বৃদ্ধ বৃদ্ধা আছে, বাড়ি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে রেকি করে তারপরে টার্গেট। হ্যাঁ সত্যি তো, এরা যারা করে তারা তো রেকি করে, শুধু তাই নয়, ওই কয়েকদিন আগে দুটো চোর ধরা পড়লো না হুগলিতে, তারা স্টেটমেন্ট দিল 15 বছর পরে ধরা পড়েছে। তারা বলছে যে আমরা প্রত্যেকদিন খবরের কাগজ পড়ি এবং প্রত্যেকদিন যাদের ধরা পড়ে কোর্ট থেকে কি করে বেরোয় সেগুলো খোঁজ নিই, তারপরে আমরা চুরিতে নামি। এখন ওইটাই বোধহয় একটা এক্সাম্পল যে দিনের পর দিন যেভাবে নাকি আজকে ক্রাইম বেড়ে যাচ্ছে, দিনের পর দিন সাধারণ মানুষের ঘরে ঢুকে যদি আজকে এই ধরনের অত্যাচার করে, এইভাবে যদি আজকে ছিনতাই করে, এবার যদি তারা রবারি করে, এইভাবে যদি আজকে ডাকাতি করে, পুলিশ আজকে তদন্ত করবে। কিন্তু আপনারা জানেন বোধহয়, আমার মনে আছে আজ যে প্রণাম বলে একটা ক্যালকাটা, সেটা যে ক্যালকাটা জুরিডিকশনে, ওটা আবার মডিফাই হয়েছে 13/5/2023-এ। আমি আপনাদের থ্রু দিয়ে একটা নাম্বারও দিয়ে দিতে চাচ্ছি, 9477955555, 5 দেখুন ওটা কি আছে, সেফটি, সিকিউরিটি, হেলথ এবং লিগ্যাল ম্যাটার। এটা কিন্তু সিনিয়র সিটিজেনের জন্য করা হয়েছে। ক্যালকাটা পুলিশ অভূতপূর্ব জিনিস করেছে। কিন্তু এই কয়েকদিন আগে আপনারা একটা ঘটনা দেখালেন বৃদ্ধা, আজকে আপনারা বলছেন বৃদ্ধা, তাহলে কি এই বৃদ্ধারা কিন্তু তাহলে আজকে কি ওল্ড এজ হোমে চলে যাবে? তারা কি আজকে সাধারণভাবে মানুষের বাড়ি আজকে থাকতে পারবে না? তাদের সন্তানরা কি মা বাবাকে রেখে আজকে বাইরে যেতে পারবে না? এটা যদি আজকে তাই হয়, দীর্ঘদিন ধরে হচ্ছে কলকাতা পুলিশ নড়েচড়ে বসছে, চতুর্দিকে যাচ্ছে, কিন্তু তারা করছে কেন? তারা কারা করছে? তারা কি আজকে মঙ্গল গ্রহ থেকে এসে করছে? এখানে তারা অবজার্ভ করছে যে পুলিশের অ্যাকশনটা কি এবং আদালতের কি অবস্থা। অর্থাৎ এই যে ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আপনি এক কাজ করুন, আমিও কাজ করছি, আমার মা বাবা আত্মীয় পরিজন সবাইকে আজকে ওল্ড এজ হোমে রেখে বিরাট ওয়াল দিয়ে রাখি, যাতে ওখানে শান্তিতে থাকতে পারে। কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এই অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালকাটা পুলিশের সিপি ভালো কাজ করছেন, ডিজি ভালো কাজ করছেন, ইনস্পাইট অফ দিস হচ্ছে যখন, ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ওয়েস্ট বেঙ্গল as well as। অনেক ধন্যবাদ অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। এটা একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে একের পর এক। মঞ্জিরা, আমরা এটা এই যে নতুন দেখছি এমন নয়, কলকাতা পুলিশের প্রণাম বলে একটা প্রজেক্ট আছে, তারা খোঁজ খবরও রাখেন, কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটছে। ঠিক যেরকমটা বিডন স্ট্রিটেও ঘটেছিল কয়েকদিন আগে, আমরাই দেখিয়েছিলাম যে কথাটা অরিন্দম বাবুও বলছিলেন, যে বিডন স্ট্রিটেও কিন্তু বৃদ্ধার বাড়িতে লুট হয়। সেই লুটের পরতে পরতে রহস্য রয়েছে। বৃদ্ধার বাড়িতে লুটের পিছনে কি পরিচিত কেউ? পুলিশ সূত্রে খবর যে কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেয় দুষ্কৃতী। আর কি জানা যাচ্ছে? সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, কি জানতে পারছি আমরা? দেখো, বিডন স্ট্রিটের এই ঘটনা, লুটের ঘটনার ক্ষেত্রে যেমন পুলিশ পরিচিত কেউ বা ওই বাড়িতে যাতায়াত ছিল এরকম কারোর সম্ভাবনা বা যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, ঠিক একই রকমভাবে গত 10 বছর ধরে যে সমস্ত ক্ষেত্রে এই ধরনের বৃদ্ধ বা বৃদ্ধাদের উপর আক্রমণ, লুটপাটের ঘটনা ঘটেছে, তার 90% পুলিশের হিসেব বলছে 90% ক্ষেত্রেই ওই বাড়ির বা ওই বৃদ্ধ বৃদ্ধার পরিচিত কেউ বাড়িতে যাতায়াত করেছেন এরকম কেউ, কখনো সেটা পরিচারক পরিচারিকা, কখনো সেই বাড়ির মেনটেন্যান্সের দায়িত্ব থাকা কেউ না কেউ, অর্থাৎ যারা জানে যে সেই বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকে, যার কাছে বা তার আলমারিতে বা তার সঙ্গে বেশ কিছু মূল্যবান সামগ্রী অর্থাৎ টাকা পয়সা বা সোনা দানা রয়েছে, এই সমস্ত কিছুর জিনিস রয়েছে, সেটা জানার পরেই তার অসহায়তার সুযোগ নিয়ে, অর্থাৎ সেই বৃদ্ধ বা বৃদ্ধা হয়তো চলাফেরা করতে পারেন না বা তার জন্য সঙ্গে সবসময় কেউ না কেউ থাকতে হয়, এরকমই কেউ তার সেই অসহায়তার সুযোগটা নিয়েই এই ধরনের লুটপাটের ঘটনা, কখনো সেটা ডাকাতি, কখনো সেটা লুট, কখনো সেটা চুরি, এই ধরনের ঘটনা ঘটায় এবং নির্দিষ্ট করে তাদের টার্গেট হয়ে যায় যখন তারা জানতে পারে যে আলমারির বা কোনো একটা জায়গায় নির্দিষ্ট অমুক জায়গাতেই সে টাকা বা গয়না রয়েছে, একদম সরাসরি সেই অসহায়তার সুযোগ নিয়ে লুটপাট, মারধর করা, বাধা দিতে গেলে। একদম সুজয়, নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ।